বাধ্য হবে। ওটা আমার কথা না, ঋগ্বেদের কথা। কোথাকার কথা ভাই? ঋগ্বেদের কথা, যজুর্বেদের কথা। এতস্মিন নুন্থোরে মেছো আচার্যেন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা। এতস্মিন নুন্থোরে মেছো আচার্যেন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনী নমস্তে গুরুদানত শ্রুধারি শুধু সুগজুরকম সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় ভাইরা, এই ঋষিমশাই বলছে এতস্মিন থোরে মেছো আচার্যেন, ও পৃথিবীর মানুষ, কোরআনকে যদি মূল্যায়ন করো, কোরআনের শিক্ষাকে গুরুত্ব দাও, পৃথিবীর সমস্ত শক্তি তোমাদের পায়ের নিচে আসবে। কন্যা সুবহানাল্লাহ। তারপরে শেষ নয়, তিনি বলেন মুহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত। এই কোরআন যার উপরে নাজিল হবে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত। তিনি বলছেন কোরআন নিয়ে যে আসবে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শেষ নাই, তিনি আরো চিনিয়ে দিয়ে বলেন মরুস্থলে নিভাসিনী, যার জন্ম হবে মরুভূমিতে, যার জন্ম হবে মরুভূমিতে। আমরা জানি কোরআন যেখানে নাজিল হয়েছিল আমাদের নবীজির উপরে, ওই নবীজি জন্মগ্রহণ করেছিলেন মরুভূমিতে, মরুর প্রান্তরে, যেটায় গাছ গাছালি ছিল না, পাক পাকালি ছিল না। ওই মরুর প্রান্তরে, মদিনা মক্কার প্রান্তরে মা আমিনার কুলে নবীজি এসেছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন নমস্তে গুরুজান শ্রুধারি শুধু শুধু, ওগো নবীজি তোমার পায়ের নিচে প্রণাম করে গেলাম, তোমার পায়ের নিচে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হলেন নবীজি, এই হলো কোরআন, যে কোরআনের শিক্ষার জন্য আমরা জমায়েত হয়েছি। ও ভাই শুনো, কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবী পানি আর পানি হয়ে যাবে, গাছ গাছালি পাক পাকালি কিছুই থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় মাদ্রাসার একটা ইটও ডুলবে না, একটা বালুও কিছু হবে না, জাহাজের মতো এই পৃথিবীতে দৌড়াইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মাদ্রাসা, तमाम পৃথিবী পানি হয়ে গেল, तमाम পৃথিবী শেষ হয়ে গেল, এখন তুমি কেন বেঁচে আছো? তুমিও পানি হয়ে যাও। ওই সময়ে মাদ্রাসা বলবে রব্বুল আলামিন আমরা পানি হতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন যারা আমাদেরকে তৈরি করলো তারা যদি চাইতো এই জায়গাটা নিজের কাজে ব্যয় করতে পারতো, রব্বুল আলামিন তারা যদি চাইতো তাহলে এই টাকাগুলা দুনিয়ার কাজে ব্যয় করতে পারতো। তারা না করে মাদ্রাসায় দান করেছে, না খাইয়া মাদ্রাসায় খাবার দিয়েছে। ওগো আল্লাহ আমরা কেমন করে গলবো, অথচ তারা আজকে হাসরের মাঠে না যাবে জান্নাতে আর না জাহান্নামে, আমরা জানি না। ও রব্বুল আলামিন আপনি তাদেরকে জান্নাতে দিবেন কিনা, এই ওয়াদা যদি করেন আমরাও পানি হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রে মাদ্রাসা আমি ওয়াদা করে দিলাম, যারা তৈরি করেছিল, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাটি দিয়ে আমি আজ হাসরের মাঠে করুণ পরিস্থিতিতে ওয়াদা দিলাম, তাদেরকে আমি জান্নাতি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওই সময় মাদ্রাসাগুলো পানি হয়ে গলে ইস্পাত হয়ে যাবে, একটা প্লেট হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলসিরাতের ঘাটের উপরে আল মিজানু আদিলুন আদিল, এখানে ইনসাফের পাল্লা ধার করবেন। আল হাকিমু রাব্বুন জালিলুন জালিল, আর আল্লাহ থাকবে জলিল, আল্লাহ থাকবে আপনার রব্বে কারিম থাকবে বিচারক। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় মাদ্রাসার প্লেটগুলো গিয়ে বলবে আল্লাহ, আল্লাহ বলবে কিরে মাদ্রাসা যাও জান্নাতে বালাখানা হয়ে যাও। মাদ্রাসা কাল্লা শুরু করবে। আল্লাহ বললে এমন কেমন কথা, আমি বললাম জান্নাতে বালাখানা হয়ে যাও।
আমি বললাম জান্নাতের মহল হয়ে যাও। তারা বলবে রব্বুল আলামিন আমাদের মন যেতে চায় না। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু দিল, সব কিছু দিয়ে মেহনত করলো, আজ তাদেরকে ফুলসিরাতের ঘাটে ভয়ঙ্কর বিপদের মধ্যে পেলে আমরা জান্নাতের বালাখানা হতে পারি না। ও আল্লাহ, তাদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া জান্নাতের মেহমান কানায় নিয়ে যেতে চাই। জুরি কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কথা শুনে তামাম আল্লাহ বলবে, যা মাদ্রাসা, যাদেরকে ইচ্ছা তাদেরকে তোমাদের ভিতরে ঢুকাইয়া জান্নাতে নিয়ে চলে যা। ও ভাই কন্যা সুবহানাল্লাহ। ওই সময় সমস্ত মাদ্রাসাগুলো, এই যে আমার কচি কচি ভাইয়েরা মুরব্বী বাবাজিরা বসে আছেন, আপনাদেরকে মাদ্রাসা এসে ওই আপনাদেরই মাদ্রাসা ভিতরে ঢুকাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যখন জান্নাতে যাইতে থাকবে আল্লাহ বলবে, ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ও গোলাম, যতটুকু দেখো রাস্তা, যত বাগান দেখতেছো, শোকের আলো যতটুকু যায় বিস্তার করে, সমস্ত বাগান, সমস্ত জান্নাত তোমার জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ। ও ভাই, এই মাদ্রাসা, এটাই আপনাদের মাদ্রাসা।